আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকে একটি নতুন টপিক নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের মুরগির 3 বেলা খাবার নিয়ে। অনেকে মনে করে যে আমরা মুরগিকে মানে কখন কখন খাবার দেই, কিভাবে দেই। আজকে এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম পিরিয়ডে যেটা শুরু হয় এটা হচ্ছে মুরগিকে 7টার মধ্যে আমরা খাদ্য দিয়ে দিই। খাদ্য দিয়ে প্রায় 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমরা পানি দেওয়া শুরু করি। আহ, আমাদের এখানে যেহেতু অনেক মুরগি, সেক্ষেত্রে আমাদের 1 ঘন্টা প্রায় লাগে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের 1:30টার মধ্যে আমরা খাদ্য আবার দেওয়া শুরু করি, মানে দ্বিতীয় পিরিয়ডের খাবার এটা। আধা ঘন্টার মধ্যে পানি দেওয়া শুরু হয়। তো মোট 3 পিরিয়ডে মুরগিকে খাদ্য পানি দিতে হয়। এবং 3 নম্বর পিরিয়ডটা হচ্ছে সন্ধ্যার আগে বা বিকাল টাইমে। আমরা বিকাল টাইমে মুরগিকে সঠিক সঠিক পর্যায়ে বা সঠিক সময়ে আমরা মুরগিকে খাদ্য দিই, মানে খাদ্য পানি আমাদের একসাথে দিতে হয়। তো আজকে আরেকটি বিষয় হচ্ছে এই যে ডিম তোলা নিয়ে। মানুষ মনে করে যে আমরা ডিম কখন তুলি বা কিভাবে তুলি। এটাই, এই যে আমাদের এখন বাজে প্রায় 2টা, আমাদের মুরগির ডিম অলরেডি তোলা হয়ে গেছে। লেয়ার পোলে যেটা, ওটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ডিম দিতে থাকে। তো দেখলেন আমাদের ডিম অলরেডি তোলা হয়ে গেছে। একটু পর আমাদের ডিলার আসবে, আমাদের কাছ থেকে ডিম নিয়ে যাবে। এর মুরগি কতগুলো আছে? আমাদের এখানে প্রায় 7,000+ মুরগি আছে এখানে। 7,000 প্লাস। জি। আজকে ডিম তোলার পরে কতগুলা ডিম হলো? এখন পর্যন্ত আমরা প্রায় 3,000+ তুলে ফেলছি। আমাদের অনেকগুলো রেডি পোলেট আছে, এখনো ডিম দেওয়া শুরু করেনি। সেটা আস্তে আস্তে আমাদের দেওয়া শুরু করতেছে। এটার জন্য সময় লাগবে 1 সপ্তাহ বা 10 দিন। আস্তে আস্তে আমাদের ডিমের প্রক্রিয়া বাড়তেছে। এখন যে মুরগিগুলো ডিম দিচ্ছে, কতগুলা মুরগি ডিম দিচ্ছে? এখন প্রায় 3500+ আমাদের ডিম দেয়। 3500 প্লাস। তাতে কত পার্সেন্ট হয় ডিম? আমাদের যেগুলা অলরেডি যেটা অলরেডি একবার রেডি হয়ে গেছে, এটা আমাদের এই ক্ষেত থেকে শুরু করে আমাদের 3500 যে ডিমটা আসে, ওটা প্রায় আমাদের 90%-এর উপরে ডিম আসে। যেহেতু ঠান্ডার দিন, সেক্ষেত্রে একটু কম আসতে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ঠান্ডায় ডিম কম আসে কেন? একটা শুষ্ক আবহাওয়ার কারণে মুরগি খাদ্য কম খায়, এটার কারণে। আবার অনেক কিছু কারণ থাকে, যেমন আবহাওয়া থাকে, খাদ্য, পানি, বা যদি কখনো মানুষ মনে করে যে খাদ্যের মধ্যে ভেজাল থাকে বা এমন কোনো কিছু, বা নিয়ম নিয়ম ভঙ্গ করলে সেম প্রক্রিয়া দেখা যায়, বা 90%-এর নিচে আমাদের ডিম চলে আসবে। তো ডিমের বাজার কেমন এখন? এখন ডিমের বাজার আগের তুলনায় মোটামুটি একটু কম, তবে আশা করা যায় এর থেকে আরো বাড়বে। আজকে ডিমের বাজার জানেন? আজকেরটা জানা হয়নি এখনো, ডিলার আসবে, ডিলার আমাদের জানাই দিবে। আচ্ছা, ডিলার এখান থেকে এসে ডিম নিয়ে যায়? জি জি, আমাদের এখান থেকে ডিম আসে, নিয়ে যায় ডাইরেক্ট। আপনারা কি এখান থেকে রেডি পুলেট বিক্রি করেন? জি জি, আমাদের এখান থেকে সব রকমের রেডি বা জিরো বাচ্চা থেকে শুরু করে 200 দিন পর্যন্ত যে মুরগি থাকে, লেয়ার মুরগি যেগুলা, সবগুলাই আমাদের প্রায় সব দিনের মুরগি বিক্রি হয় আমাদের কাছ থেকে। মুরগিকে যে খাবার এখন দিচ্ছে, এই যে ডিমগুলো তুলে ফেলার পরে সকালের খাবারটা দেয়, নাকি ডিম তোলার আগেই সকালে খাবার দেওয়া হয়? সাধারণত সকালে ঘুম থেকে উঠে আমাদের যারা কর্মচারী আছে তারা আসে, খাবার দিয়ে দেয়। ডিম তোলা হয় মূলত 2টার পরে, আমরা 2টার পরে বা 1টার পরে আমরা ডিম তোলা শুরু করি। তো ডিম তুলতে তুলতে আধা ঘন্টার মতো সময় লাগে। তো এরপর পর আমরা আবার দুপুরে খাবার, দ্বিতীয় পিরিয়ডে যে খাবারটা হয় সেটা আমরা দিয়ে দিই। আর থার্ড পিরিয়ডের খাবারটা কয়টার সময় দেওয়া হয়? সন্ধ্যার আগে, আসর আজানের পরে, সন্ধ্যার আগে। আচ্ছা আচ্ছা। একটা মুরগি কি পরিমাণ খাবার খায় প্রতিদিন? যারা যে মুরগিটা পরিবহনে প্রতিদিন ডিম দেয়, সেটা 100 থেকে 110 গ্রাম ডিম খাদ্য খায় রেডির জন্য। আবার এর থেকে যেটা কম বা 100 দিনের নিচে, সেটা খাবার খায় 90 থেকে 80 গ্রাম এরকম। আর যেটা রেডি পুলেট, সেটা 100 গ্রাম, 100 গ্রাম গড়ে খাদ্য খায়।
একটা মুরগির পিছনে একদিনে খরচ হচ্ছে কত টাকা আনুমানিক? এটা আমি মনে করি যে একদিনেরটা সরি একটা মুরগির পিছনে যেটা ভুল হবে, খাদ্য আমরা আমরা হিসাব করি 500 মুরগির ক্ষেত্রে। 500 ক্ষেত্রে 50 থেকে 60 কেজি বা 70 কেজি এমন খাদ্য খায়। এটা হচ্ছে মুরগির আবহাওয়া